টানা তৃতীয়বারের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে চলমান সমঝোতা আলোচনা কার্যত অচল হয়ে পড়ার মাঝেই নতুন করে এই হামলা চালানো হয়। তবে সামরিক অভিযানের মাঝেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ মানুষের জন্য হুমকি কমাতেই এসব হামলা চালানো হয়েছে। সংস্থাটির দাবি, গ্রিনিচ মান সময় রাত ৮টা ৪৫ অভিযান শুরু হয় এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এদিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধ করতে ইরানের সঙ্গে একটি সমঝোতা এখনও সম্ভব। তার ভাষায়, 2 দিন আগেও একটি চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ইরান আরও আলোচনার প্রয়োজনের কথা জানিয়ে চুক্তি থেকে সরে আসে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন একদিকে ইরানে ধারাবাহিক মার্কিন হামলা চলছে, অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথও পুরোপুরি বন্ধ হয়নি বলে ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন। ফলে সামরিক উত্তেজনা ও আলোচনার সম্ভাবনা দুই পথই এখন সমান্তরালভাবে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।